এখানে মানে চিৎকার চেঁচামেচি করছিল, পরে গিয়ে এডমিনের সাথে কথাবার্তা বলছে, ওর এরপর কি করছে আমি জানি না অ্যাকচুয়ালি। তারপর দেখি বেবিকে দেওয়ার কতক্ষণ পরে বিষয়টা খেয়াল করছেন? 10 থেকে 15 মিনিট পরে। আচ্ছা, পরে কি আপনারা ডক্টরকে পরে জানালেন? গিয়ে ডাক্তারের কাছে যখন জানাতে গেছি, এই মেডিকেল এই রোগ ট্রিটমেন্টে একটু ছোটখাটো প্রবলেম হবে, কিন্তু ডাক্তার এটা সলভ করা উচিত ছিল। কিন্তু ডাক্তার সলভ না করে উল্টা আমাদেরকে দোষ দিচ্ছিল, উল্টা আমাদের সাথে ব্যাড বিহেভিয়ার করতেছিল। উনি আমাদেরকে বলতেছে আমরা আমার বাচ্চাকে এরকম করে ওনার কাছে নিয়ে গেছি ওনাকে ভাসানোর জন্য। তো এই জিনিসটা আমরা মানিয়ে নিতে পারতেছি না ওনার মতো সিনিয়র ডাক্তারের কাছ থেকে। তো এর আগেও আমার বড় মেয়ে ওনার আন্ডারেই হয়েছিল, এই ওনাকে বিশ্বাস করে দেখেই কিন্তু ওনার কাছে আসছি। আমি এই প্রেগন্যান্সিতে 10 মাসে 10 বারই আসছি ওনার কাছে। উনি যতগুলো আলটা করেছে সবগুলো আমার ফাইল সহ আছে। ওনাকে অন্ধের মতো বিশ্বাস করে দেখে ওনার কাছে আসছি, কিন্তু ওনার কাছে আসার পরে ওনার থেকে তো এরকম বিহেভ আমরা আশা করতে পারি না। উনি আমাদেরকে জিনিসের সমাধান দেওয়ার জায়গায় উল্টা আরো বলতেছে কি এগুলো আপনারা করে এনে আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। আমার বাচ্চাকে আমি এতদিন ধরে মানে করার জন্য আদর করার জন্য বসে আছি, উল্টা আমি আমার বাচ্চার ক্ষতি করে কি ওনার কাছে যাবো? ওনার সাথে কি আমার জায়গা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন আছে? ওনাকে বিশ্বাস করে দেখেই তো আমরা ওনার কাছে আসছি, অন্ধের মতো তো চলে আসছি। কিন্তু উনি ওনার ওই বিহেভটা ওটা মানে আমরা মেনে নিতে পারি নাই। উনি জিনিসটা সমাধান না করে উনি আমাদের বাচ্চার মাথা ঢেকে দিয়ে তারপর বাচ্চাটাকে দিয়ে দিছে। আমরা তো দেখি নাই। পরে যখন বাচ্চাকে ফিটিং করানোর জন্য মায়া নিছে, কাঁথা সরানোর পর মাথা দেখছে, তখনই কি আমরা বলতে গেছি যে আপনি এটা কি করলেন। তখন উনি আমার সাথে ব্যাড বিহেভিয়ার শুরু করে দিয়েছে, যে কেন এটা আমি করি নাই, এটা আপনারা করে এনে তারপর দিচ্ছেন। হ্যাঁ, এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার সামনে আমরা বাচ্চাটাকে এই যে দরজার এখান থেকে নিয়েছি, সিসি ক্যামেরা আছে, চাইলে আপনারা চেক করতে পারেন সিসিটিভি ফুটেজ। সকালের ঘটনাটা আমার চোখের সামনে হওয়া ঘটনা। আমি এক প্রকার রাগান্বিত হয়ে বেরিয়ে গেছি যে আমার বোনের যদি কিছু হয়, আমার বোনের বাচ্চার যদি কিছু হয়, আমি পাইপি হসপিটালকে ডেকে নিব, এটা বলে আমি এখান থেকে বের হয়েছি। আমার বোনের যারা আমাকে 5টার পরে কল দেয়, ছেলে হয়েছে, আমি খুব আনন্দিত হয়েই কিন্তু এসছি, খুবই আনন্দিত বাচ্চাটাকে দেখবো। এসে যখন আমার বোনের জামাইয়ের এত রাগ দেখলাম, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে সেম ঘটনা আমার বাচ্চার সাথে হয়েছে, এত বড় একটা কাটা। দেখার পরে আসলে আমার বলার ভাষা নেই, আমার কোনো বাচ্চা নেই, কিন্তু আমি দেখে পুরাই শিহরিত। কিভাবে পারলো বাচ্চাটার সাথে এটা করতে? আরো ডক্টর কি, যে ডক্টরকে আমরা বিলিভ করি, উনি বলছে এটা আমরা করেছি, এটা আমরা কিভাবে মানবো? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কাকে বিশ্বাস করব এই জায়গায়? পাইপি হসপিটাল মতো এমন একটা জায়গা এটা হচ্ছে, আমরা কিভাবে, আমরা সাধারণ জনগণ কোথায় যাব আপনারা বলেন? আমি এটার বিচার চাই।